চরম উত্তেজনায় পৌঁছেছে চীন তাইওয়ানের সম্পর্ক। একে অপরকে পাল্টা আক্রমণ, সেই সাথে কথার যুদ্ধ চলছেই। ধারণা করা হচ্ছে শীঘ্রই সামরিক মহড়ার পাশাপাশি দখলদারিত্বের ঘটনা ঘটতে পারে এই দুই দেশের মধ্যে। তাইওয়ানের উত্তর, দক্ষিণ ও পূর্ব উপকূলে ১ এপ্রিল বড় ধরনের সামরিক মহড়া চালিয়েছে চীন। বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে সতর্কবার্তা দিতেই এ মহড়া চালানো হয়েছে। একই সময়ে তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তেকে পরজীবী বলে অভিহিত করা হয়। চীনের এই মহড়ার জবাব দিতে তাইওয়ানের পক্ষ থেকেও পাল্টা যুদ্ধ জাহাজ পাঠানো হয়। সামরিক মহড়ায় চীন যুদ্ধ জাহাজ, বিমান বাহিনী ও স্থলবাহিনীকে সম্পৃক্ত করেছে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, মহড়ার সময় চীনা শানডং এয়ারক্রাফট ক্যারিয়ার গ্রুপ তাদের নজরদারির মধ্যে ছিল। পাল্টা প্রতিক্রিয়ায় তাইওয়ানও সামরিক বিমান ও জাহাজ মোতায়েন করে এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, চীনের শানডং বিমানবাহী রণতরী গ্রুপ ৩১ মার্চ দ্বীপের প্রতিক্রিয়াশীল এলাকায় প্রবেশ করেছে। তারা চীনের সামরিক তৎপরতাকে আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য সবচেয়ে বড় সমস্যা হিসেবে অভিহিত করেছে। চীন তাইওয়ানকে তার নিজস্ব ভূখণ্ডের অংশ বলে মনে করে। অপরদিকে তাইওয়ানও নিজেকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে দাবি করে এবং তাদের ভবিষ্যৎ তাইওয়ানের জনগণের হাতেই থাকবে বলে জানিয়েছে।